আমি অষ্টম স্থান অধিকার করেছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে। প্রথমে তো দেখে আমি ভীষণই শকড হয়ে গেছিলাম। তো যাই হোক, স্থান অধিকার একটা প্রত্যাশা আমার ছিল, যে যেহেতু ভালো পরীক্ষা দিয়েছিলাম যে একটা স্থান আমি অধিকার করবই। তো যাই হোক, অষ্টম স্থান অধিকার করে আমার ভীষণ ভালো লাগছে। আমি পড়াশোনা করতাম, আমি সেলফ স্টাডি করতাম 5-6 ঘন্টা, আমার টিউশন স্কুল এগুলো বাদ দিয়ে। আর যখন মানে টেস্টের পর থেকে যখন আস্তে আস্তে স্কুল টিউশনগুলো বন্ধ হতে শুরু করলো, তখন আরও বাড়িয়েছিলাম টাইমটা, মোটামুটি 10 ঘন্টা সেলফ স্টাডি করতাম। এটাই। আমার 7 জন টিচার ছিলেন। হ্যাঁ, আমি তো এরকমই নাম্বার আশা করেছিলাম, সেটাই পেয়েছি। তাই নিজের এক্সপেকটেশনের মতো নিজের নাম্বার পেয়েছি, ভালো লাগছে ভীষণ। সাবজেক্ট সাবজেক্ট আমার বায়োলজি, ফিজিক্স, ম্যাথ। আমার পেছনে তো বাবা মার অবদান আমি কখনো অস্বীকার করতে পারবো না, ওনাদের তো একটা বড় অংশ জুড়ে ওনারা আছেন। প্লাস আমি নিজেও অনেক পরিশ্রম করেছি, সেক্ষেত্রে আমার অবদানটাও আমি অস্বীকার করতে পারি না। তার পাশাপাশি আমার যে শিক্ষক শিক্ষিকা আছেন, আমার গুরুজনেরা আছেন, আরও আমাদের প্রতিবেশী, সবাই আমাকে উৎসাহ জুগিয়েছিল। এবং প্রথমত যে আমি র্যাঙ্ক করব পরীক্ষা দিয়ে এটা ভাবিনি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমার যারা শিক্ষক শিক্ষিকা আছে, ওনারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এবং যাই হোক, ওনাদের আশীর্বাদে আজ আমি ওনাদের মান রাখতে পেরেছি। পড়াশোনার বাইরে আমি নাচ, আমার খুবই প্রিয় নাচ। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কুইজ কুইজ কম্পিটিশনে নাম দিতে আমার ভীষণ ভালো লাগে। এবং আমার কিছু অ্যাচিভমেন্টসও আছে ওখানে। আর তারপর আমি গান করি, ছবি আঁকি, এই। সময় বলতে মাই বেশি দিত, যেহেতু বাবা ব্যবসার কাজে, বাবা বাইরেই মানে বাইরেই থাকতো। আর বাড়িতে এলে মানে রাত্রেবেলা বেশি বাবাকে পেতাম, তো বাবা যতক্ষণ থাকতো বাবা আমাকে সবসময় সাপোর্ট করতো। আর এমনিতে পড়াশোনার ব্যাপারে যে দেখাশোনা, সেটা মাই বেশি করতো। আর ওটাতে প্রচুর ভয় ছিল। আমি বসে বসে মানে যখন বীরভূম প্রথমে বললো ওই সেকেন্ড পজিশন মনে হয় যে পেয়েছে বীরভূমে, তখন একবার মানে হট করে শকড হয়ে গেছিলাম। তারপর আবার যখন আমাদের এই র্যাঙ্কটা বললো, এই র্যাঙ্কটা, তখন মানে আমি তো কেঁদেই ফেলেছি আনন্দে। হ্যাঁ, সিনেমা দেখি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা, আবার ক্রিকেট দেখি মাঝে মাঝে, ওয়ার্ল্ড কাপ হলে তখন দেখি মাঝে মাঝে। পছন্দ বলতে আমার বিরাট কোহলি আছে, MS ধোনি আছে, এই। পড়ার ইচ্ছা আছে বলতে আমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, সেটা যে কোনো পোস্টেই হোক, কোনো অফিসার হয়ে। স্কুল থেকে তো আমি ভীষণ সাপোর্ট পেয়েছি, প্রত্যেকটা ম্যাম আমাকে সাপোর্ট করতেন, বিশেষ করে আমাদের হেড ম্যাম মিনি ম্যাম তো আগে থেকেই বলে রেখেছিলেন যে তোর প্রতি আমার আশা আছে এবং তুই পারবি। মিনি ম্যাম সবসময় আমাকে সাপোর্ট করেছেন, প্রতিনিয়ত আর কি। হ্যাঁ, আর আমি মক টেস্ট দিয়েছিলাম, যেটা প্রয়াসের দিয়েছিলাম, সত্যানন্দ শিশুভারতী থেকে মক টেস্ট হয়েছিল, সেখানেও দিয়েছিলাম। তো এই প্রয়াসের মক টেস্টটা দিয়ে এবং দুটো দিয়েই আমার মানে আমি ভীষণ উপকৃত হয়েছি। এবং মাধ্যমিকের আগে যে মানে ভয় থাকে পরীক্ষা দেওয়ার, সেটা একরকম কেটে যায় আর কি, ভয়টা। শর্মিষ্ঠা গড়াই, 690। স্কুল হলো দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস। তাকিয়ে না। তোর জন্য বসে আছি, কাল আগে থেকেই বলেছে যে আমরা গিয়ে চলে যাবো একদম। তোমার দাঁড়া, ঠিক আছে ইয়ে খেলে হবে। চল আরেকবার। ঠিক আছে, আশা একটা ছিল যে ও কিছু একটা হবে,
তো হতে পেরেছে, এটা ভীষণই ভালো লাগছে যে আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। শুধু আমাদের স্বপ্ন না, অনেকের ওকে ঘিরে একটা স্বপ্ন ছিল। অনেক ওয়েল উইশার আছেন যারা মানে সবসময় আমাকে বলতেন যে মেয়ে কিছু একটা র্যাঙ্ক করবে। তো ওদের উৎসাহেই মানে ওদের ইন্সপিরেশনে মেয়েকে বলতাম যে সবাই তোর প্রতি একটা আস্থা আছে, ভরসা আছে, তো সেটা যেন ঠিক থাকে। তো মেয়ে সেই আশা সবার সফল করেছে, মানে তার প্রত্যেকের আশা পূরণ হয়েছে মোটামুটি। আমি যতটা সময় পারতাম মানে স্কুল বাদ দিয়ে কোথাও মানে সব সময় ওকে সময় দিতাম, মানে যে কোনো জায়গায় ওকে সঙ্গ দেওয়া, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, সব জায়গাতেই আমি ওকে মানে যতটা পারি মানে নিজের কাজের জায়গা ছেড়ে মানে যতটা ওকে সময় দেওয়া যায় আমি সবসময় সময় দিতে চাইতাম। এবং সবাই আমাকে ওই জন্য বলতো যে তোর মানে মেয়ের প্রতি, মানে আমি কোনো জায়গায় যেতাম না মেয়েকে ছেড়ে। আর যেহেতু এখন কি সব যে একটাই সন্তান সবার, তো ওদের তো একটা মানে নিজের বন্ধুত্বর মতো কেউ চাই। তো মেয়ে আর আমি দুজনেই সত্যি মানে অত্যন্ত মানে অন্তরঙ্গ বন্ধুও বলতে পারো। মেয়ে টিউশনগুলো ছাড়াও ও 5-6 ঘন্টা পড়তো, কিন্তু ওকে কোনোদিন বলতে হয়নি যে তুই পড়াশোনা কর, ও নিজেই নিজের টাইম বের করে নিয়ে পড়তো। আমাকে ওই ব্যাপার